চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর এই দেখো বাজার থেকে লাউ নিয়ে এসেছে। আজকে লাউয়ের ঘন্ট করব ডালের বড়ি ধনেপাতা দিয়ে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গরমের সময় লাউয়ের তরকারি খাওয়া ভীষণ উপকার। লাউটা একটু ঠান্ডা জাতীয় সবজি, লাউয়ের সঙ্গে আর কোনো কিচ্ছু লাগে না। লাউ দিয়ে ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি লাউটা কেটে নেব আর তোমাদের সঙ্গে লাউ রান্নাটা শেয়ার করব। সাধারণভাবেই লাউ ঘন্ট করব। তো চলো বন্ধুরা, একটু আমার ঠান্ডা লেগেছে, কথা বলতেও অসুবিধা হচ্ছে। তো চলো লাউ আমি এখন কেটে ধুয়ে নিই। ডালের বড়িগুলো ভেজে নেব। ওই তেলেই আমি রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই যে এখন সব লাউগুলো এর মধ্যে ছেড়ে দেব। এর মধ্যে লবণ হলুদ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা এখন ভালো করে নেড়ে নেব। লাউটা কচি ছিল, লাউটা এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে এখানে কিছু কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছি, এই লঙ্কাগুলো দিয়ে দেব। আবার আরেকটু ভালো করে নেড়ে আবার ঢেকে দেব। লাউটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দেব। ঢাকা তুলে দেখলাম লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আদা আর জিরা বাটা দেব। জিরা আদা একটু বাটা এর মধ্যে ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি। ভালো করে একটু নাড়িয়ে নেব। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেব। এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব। লাউ ঘন্টর মধ্যে একটু গরম মশলা দিলাম, খেতে ভালো লাগবে। আর এখন আমি হয়ে গেছে লাউ ঘন্টটা নামিয়ে নেব। নামানোর আগে একটু ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেব। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে নেড়ে এখন খাবারের জন্য রেডি হয়ে গেল ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট। নিরামিষভাবে লাউ ঘন্ট রান্না করলাম। আজকে ডালের বড়ি আর ধনেপাতা দিয়ে লাউয়ের ঘন্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এভাবেই আমি বাড়িতে লাউ ঘন্ট রান্না করি। কিছুই নয়, সাধারণ একটা সিম্পল রান্না। তো যদি ভালো লেগে থাকে আমার সাথে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।